আবুল হোটেলের এই অংশে একটু যাত্রা বিরতি নিয়ে নিলাম। যাই হোক, বলতে বলতে চলে আসলাম আবুল হোটেলের ওভার ব্রিজের এখানে। এখানে যানজট থাকবে, যানজটটা পার হতে পারিনি এখনো। এই রোডটাতে ভারী যানবাহন আছে, বাস, ট্রাক এবং আমার পাশেই আছে একটি পিক আপ, যেখানে বিভিন্ন কাঠ নিয়ে যাওয়া হচ্ছে। খুব স্লোলি যেতে হচ্ছে, একটু একটু করে যানবাহন আগাচ্ছে। পাশাপাশি যাচ্ছি, একটু টান দিয়ে সামনে চলে যাই, নতুবা আমি পার হতে পারবো না। রিক্সার যে দেখলাম রিক্সার, সেক্ষেত্রে আমি যদি টান না দিতাম তাহলে হয়তোবা যানজটে পড়ে যেতে হতো। উল্টা রাস্তায় আসা বাইক, তাকে খণ্ডকালীন যে ট্রাফিকের দায়িত্বে আছে ছাত্র, সে তাকে থামানোর চেষ্টা করে পারতেছে না, সে উল্টো রাস্তাতেই চলে যাচ্ছে। আমি আপনি যতদিন পর্যন্ত আইন না মানবো ততদিন পর্যন্ত কারো পক্ষেই আসলে আমাদেরকে আইন মানানো পসিবল না। জরিমানা হচ্ছে, তাতে তাদের কোনো বিচলিত হয় না তারা। যদিও আমার ব্যাগের একটা অংশে লেগে আমি হ্যান্ডেলটা ঠিক মতো ঘুরাতে পারলাম না। অলরেডি নতুন বছরের বাজেটের ব্যাগ চলে এসেছে, এখনো বন্টন শুরু হয়নি, আর ব্যাগগুলো বন্টন হবে আরো পরে, বাজেট ঘোষণার আগ মুহূর্তে। তো আমি একটা ব্যাগ চেয়ে নিয়ে এসেছি, কালকে ফেরত দেব এই কন্ডিশনে, কারণ ব্যাগটা আমার একটু জরুরি ভিত্তিতে প্রয়োজন পড়েছে। আশা করি কালকে ব্যাগটা ফেরত দিয়ে দিব, যেহেতু এখন পর্যন্ত কারো হাতেই ব্যাগ পৌঁছায়নি। সো এই বছরের নতুন ব্যাগটা আমাকে ফেরত দিতেই হবে। পিছন থেকে গাড়ি হর্ন দিচ্ছে, আর রিক্সা সে কোনো সাইড দিচ্ছে না, তাই আমি এই রোডে ঢুকে গেলাম রিক্সাকে জাস্ট ক্রস করার জন্য। অবশেষে চলে আসলাম খিলগা এরিয়ায়। যেটাকে ভূতের আড্ডা বলে, এই হচ্ছে ভূতের আড্ডার পিছনের অংশ, সোজা গেলে তালতলা মার্কেট। আমি
তালতলা মার্কেটের ভিতর দিয়ে যাব না, যাব হচ্ছে মেইন রোড দিয়ে। সো আর একটু সামনে এগিয়ে গিয়ে আমি ডানে টার্ন করব। যদি পরিস্থিতি অনুসারে দেখবো কি হয়। তালতলা মার্কেটের ভিতর দিয়ে চলে যাই, কারণ বাইরে দিয়ে মেইন গেটের সামনে হয়তো বা যানজট থাকবে। তো তালতলা মার্কেটের ভিতরে প্রবেশ করবো এখন। এই অংশ দিয়ে ছোট একটি পকেট গেট আছে তালতলা মার্কেটে প্রবেশ করার মতো, তো সেই অংশ দিয়ে চলে যাই। এই হচ্ছে পকেট গলি, এই পকেট গলি দিয়েই সামনে প্রবেশ করলেই তালতলা মার্কেট। এই মার্কেটটা ক্রস করতে পারলে মোটামুটি ব্যস্ততার মধ্যে যানজটের কন্ডিশন সেটা অ্যাভয়েড করতে পারবো। এই রাস্তাগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলোতে রিক্সা ভ্যান এলোপাতাড়ি ভাবে চলতে থাকে। তালতলা মার্কেটের ভিতর থেকে বের হবো এখন। এটা হচ্ছে বাইরহার গেট, বাম দিকে হচ্ছে রিয়াজবাগ কবরস্থান আছে। রিক্সাওয়ালাদের আসলে অ্যাক্সিডেন্টের কি ভয় লাগে না জানি না, যানবাহন আসতে দেখলে মানুষ তো হয় সাইড দেয়, না হয় সাইড হয়। তারা আরো রাজকীয় ভাবে চলাচল করে, মানে অ্যাক্সিডেন্ট করলে যেন তাদের কিছুই হবে না, রোবটিক মনে হচ্ছে তাদের শরীর, ব্যথাও পাবে না আর কিছুই হবে না, এরকম একটা ভাব নিয়ে তারা রিক্সা চালায়। আমি রিক্সা চালকদের আচরণে এক কথায় অতিষ্ঠ। ছোটখাটো যে অ্যাক্সিডেন্ট গুলো হয় কিন্তু ক্ষতির পরিমাণ হয়ে যায় মারাত্মক লেভেলের। এই গলির ভিতরে রিক্সাওয়ালাদের জন্য অনেক ছোট ছোট অ্যাক্সিডেন্ট হয়, যেগুলো আসলে খুব সামান্য মৃত্যু ঘটায় কিন্তু মানুষকে অনেকদিন ভোগায়। এই ছোট ছোট অ্যাক্সিডেন্ট গুলো আসলে এড়ানো সম্ভব হতো যদি রিক্সাওয়ালারা একটু নিয়ম মাফিক চলাচল করতো। যাই হোক, তারা গরিব, রিক্সাওয়ালারা গরিব, এই জন্য তারা যা খুশি তাই করতে পারে, আইন অমান্য করতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। তাদেরকে কিছু বলতে গেলে তারা গরিব এবং তাদের জন্য সিম্পথি দেখানোর মতো লোকেরও অভাব হয় না।
এই রাস্তাটা সংস্কার করা প্রয়োজন। অনেকটাই উঁচু নিচু রাস্তা এটা। তো আমি আমার বাসার খুব কাছাকাছি চলে আসছি। এখন এই মুহূর্তে ভিডিওটা বন্ধ করে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।